ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्चितम्। মহিতুতিন্তে মহাদিব্যমূর্তিম আচার্য রূপম আপনার এখানে আসার সম্বন্ধে যখন উত্তরপ্রদেশে প্রথম এসেছেন আর কি, তখন একটা যে ভাবনা ছিল সেটা আপনি তো নিয়েই আনন্দ পেয়েছেন যে যাক সংসার থেকে মুক্ত হয়ে মুক্ত ক্ষেত্রতে এসে সাক্ষাৎ আমাদের গুরুমাজের আশীর্বাদ নিয়ে একটা খুব মনের জোর নিয়ে, তখন তো এত কঠোরতা শিখেছেন সব শুনেছি, এখন তো অনেক সুবিধা সুযোগ এসছে, তো সেই কঠোরতার মধ্যে পেরিয়ে পেরিয়ে আজকে যে জীবনটা পেয়েছেন, তো আমাদের যদি কিছু উপকার লাগে পরবর্তী জীবনে আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা নেবো, সেই জন্য দু একটা কথাই আপনি যদি বলেন আমাদেরকে। আমি যখন উত্তরকাশী এসেছি তখন আমার সন্ন্যাস জীবনের অনেক বছর পার হয়ে গেছে, এবং আমি তার পূর্বে বহুদিন ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং অনেক পূর্বে আমরা আফ্রিকাতে একবার গিয়েছিলাম এই ভগবত কথা বা সনাতন ধর্ম সম্বন্ধে প্রচার করবার জন্য। যখন উত্তরকাশী আসি, একজন বিশেষ সন্ন্যাসী ছিলেন, তিনি থাকতেন নেতারায়, থাকতেন মাউন্ট আবুতে। উনি আমাদের বলেছিলেন, মা তোমরা যদি উত্তরকাশীতে আশ্রম বানাও তাহলে আমি তোমাদের একটু ব্যবস্থা করে দিতে পারি। তো তিনি আমাদের জায়গা দিতে চেয়েছিলেন নেতারাতে, তার আশ্রম আছে, কিন্তু সেইবার প্রচণ্ড বন্যা হয়, বন্যার জন্য সব তার বাড়িঘর ভেসে যায়। তারপরে আমরা এখানে আসার পরে আমার প্রথম দিন আমরা কৈলাস আশ্রমে আসার পরে আমাদের এত ভালো লাগছিল, বসে ওপরে মন্দিরের সামনে বসে আমরা ভাবছি এই একটা জায়গা, এমন একটা সুন্দর, প্রথম দিন এমন একটা সুন্দর জায়গায় সে পৌঁছেছি, এখানে একটা আশ্রম হলে ভালো হয়। তারপর আমরা আশ্রম করবার জন্য একটু চিন্তা করি। ঈশ্বরের কৃপায়, ভগবত কৃপায় বা বিশ্বনাথের কৃপায় আমরা বলতে পারি, আমাদের সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়েছিল। অনেকে বলতেন আমাদের, মনে হয় যেন আপনারা সাক্ষাৎ বিশ্বনাথেরই কন্যা, এত তাড়াতাড়ি এখানে সে ব্যবস্থা করতে পেরেছে, এটা তার কৃপা ছাড়া হয় না। এবং এমন একটা সুন্দর জায়গা আমরা এসে বসেছি, সত্য কথা বলতে গেলে এইরকম স্থান পাওয়া, গুরুমার যে স্থানে স্থান পেলে পর মানুষের মন সহজেই একাগ্র হয়ে ওঠে, সেইরকম একটা স্থানে এসে পৌঁছানোতে নিজেদের জীবনকে কিছুটা ধন্য মনে করেছিলাম। প্রথম দিকে আমাদের অনেক অসুবিধা ছিল, কিন্তু অসুবিধাটা যারা সাধু জীবন যাপন করে তাদের অসুবিধাটা কিছুই মনে হয় না। সে সামান্য আর্থিক অসুবিধা বা অন্যান্য কোনো বিষয়ের অসুবিধা, সব অসুবিধাগুলি যদি সুবিধা বলে মনে না করা হয় তাহলে সাধু হওয়া বৃথা হয়েছে। সাধু হওয়া মানে মানুষকে চিন্তা করতে হবে, আমার জীবনে যত কিছু অসুবিধা আসুক, যত কিছু বিপদ আপদ আসুক, কিন্তু একজন যাকে আমরা ধরেছি তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন, তিনি আমাদের বাইরে কখনো যান না। এই বিশ্বাসটুকু মানুষের থাকে, তাই মানুষের পক্ষে সাধু হওয়া সহজ হয়। আর যদি আজকে আমি এই আশ্রমে ঘুরি, কালকে আমি অন্য আশ্রমে গিয়ে দেখি কীরকম তারা চলছে, তারপরের দিন আমরা আজকে তৃতীয় আশ্রমে গিয়ে ঘুরি যাই, তাহলে হয়তো কোনোদিনই আর আমাদের জীবনে খালি খুঁজতেই সময় চলে যাবে। কিন্তু ভগবত কৃপায় যদি মানুষ এমন গুরুর সন্ধান পায়, যে গুরুর সন্ধান পেলে যে গুরু তাকে তাদের সন্তানকে নিজেদের পথে সম্পূর্ণভাবে নিয়ে চলেন, তার জন্য অন্য রকম চিন্তা করার দরকার হয় না। আমরা ভগবত কৃপায় সেরকম গুরুর কাছে আশ্রয় পেয়েছিলাম। আমি ছেলেবেলা 9 বছর বয়স মাত্র বয়স যখন আমার ছিল, তখন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি তার কাছে বাজিতপুরে, যেটা তার সিদ্ধপীঠ, এটা তার জন্মস্থান এবং যেখানে পরবর্তীকালে তিনি সিদ্ধি লাভ করেছেন, তপস্যা করেছেন, সেই বাজিতপুরে মাঘী পূর্ণিমার সময় যা হচ্ছে যে আচার্য স্বামী প্রণবানন্দজির জন্মতিথি, সেই তিথিতে আমি সেইখানে বসে বাজিতপুরে বসে 9 বছর বয়সে আমি তার কাছে মন্ত্র পেয়েছিলাম।
কষ্ট বলতে পারি না। আমি বললাম তোমাকে কে বলেছো তুমি পাপ করেছো? পাপ তো সবাই আমরা করি, কিন্তু যদি একটা সন্তানকে যদি তার মা কোলে নিতে চায়, তার সমস্ত ধুলো কাদা সমস্ত পরিষ্কার করে, যদি ধুলো কাদা নোংরা হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মা তাকে সন্তানকে কোলে নেয়। তুমি মনে করো না কেন তোমাকে যে গুরু মহারাজ তার চরণে স্থান দেবেন, আমাদের মধ্যে যত ধুলো কাদা আছে, আমাদের মধ্যে যা কিছু আছে, সেগুলো আবর্জনাগুলো তিনি নষ্ট না করে তাই সেগুলোতে আমাদের কোলে নেন না। তাই নেবার জন্য মনে করো তোমার মধ্যে, আমাদের মধ্যে যা কিছু আছে, একটা আবর্জনা বা কিছু আছে যেটা থাকলে পর তিনি আমাদের কোলে নিতে পারেন না, তার চরণে স্থান দেবার জন্য তিনি আমাদের এরকম কষ্টের সামনে আনেন। তার মানে তুমি কোনো পাপ করে সেখানে ভুলেও ভেবো না। পাপ তুমি করনি বলে সবাই যে বলে এই কথা, আমি পাপ করেছি, আমি পাপ করনি, কিন্তু এটা তোমার একটা পরীক্ষা চলছে। আর এটা তুমি জেনে রাখো, তিনি তোমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তার করে নেবার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। ভদ্রমহিলা শুনে, মানে তার কিছু তাদের মারা গেছে, এত খুশি হলে যে এত ভালো করে তো আমাকে এরকম কথা কেউ বলেনি। কথাটা সত্যি তাই, ভালো করে বলবার কোনো দরকার নেই, কথাটা সত্যি তাই হচ্ছে যে তিনি আমাদের সমস্ত ধুলো কাদা মুছে নিয়ে আমাদের তার চরণে স্থান দেন। তাই যত আমরা এগোতে থাকি তত অনেক পরীক্ষার সামনে আমাদের আসতে হয়, একটা না একটা বহু পরীক্ষার সামনে আমরা আসি, এবং সেই পরীক্ষাগুলোতে পাশ করবার জন্য যে শক্তি থাকে সেই শক্তিও তিনি আমাদের দিয়ে দেন, আমাদের সেই শক্তি তিনি দেন। তাই আমরা সেই পরীক্ষা আস্তে আস্তে পাশ করি। যদি প্রথমেই ছেড়ে দেওয়ার পারবো না, আমি করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের দ্বারা সেই জিনিস হয় না। তাই আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে যে কতগুলো 10টা সংঘবাণী আছে, তার মধ্যে একটাই বলা হয়েছে মহাশক্তিকে ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা। ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা ছাড়া মানুষের জীবনে সেই শক্তির উন্মেষ করতে পারে না। অল্পতেই যদি আমরা ভেঙে পড়ি, আমার দ্বারা এটা হবে না বলে ছেড়ে দিই, তাহলে কিন্তু শক্তির উন্মেষ হয় না। একটা জিনিস যদি জলের ধারে চলতে থাকে সহজেই যেতে পারে, জলের ধারে উল্টোতে আসতে হলে তাকে নানা রকম কসরত করে, নানা রকমভাবে সাঁতার শিখে উল্টো দিকে আসবার জন্য পরিশ্রম করতে হয়, তাতে অনেক তার পরিশ্রম হয়, তার শক্তি তত বাড়ে। আমরা সেরকম ভগবত চরণে যাওয়ার জন্য এই যে আমরা চেষ্টা করছি, আমাদের সামনে কত রকমের পরীক্ষা আসে, সেই সমস্ত পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের মনের কতখানি শক্তি দরকার, কতখানি ডিটারমিনেশন, কতখানি সংকল্প শক্তি রক্ষা দরকার, সেটা বোঝা যায় যারা সত্য সত্য এই পথে যাওয়ার জন্য প্রচেষ্টা করে। অনেকক্ষণ করে শুনলাম না, সব তো ভালো লাগলো। বিশেষ করে এসব তো কথা শোনা যায় না, দুর্লভ কথা, যদি ভিতরের কথা এগুলো। এমনি শাস্ত্রগত বিদ্যা পাণ্ডিত্য আরও ব্যুৎপত্তি দিক দিয়ে বিভিন্ন রকম অনেক শুনেছি বা শুনতে পাবো, কিন্তু অভিজ্ঞতার একটা আলাদা মূল্য আছে, যেটা গুরুর আদর্শ বা আশীর্বাদে যেটা হয় সেটা খুব কম লোকের হয় আর কি। এটা বলতে গেলে খুব কম লোকেরই হয়। তো যাক, আজকে আমাদের ভাগ্য যে আপনাকে পেয়েছি আমরা, বিশেষ করে আমার মহারাজ আছেন, আমি আছি, সব এসেছিলাম একসঙ্গে, সব অনেক অল্প বয়স থেকে। এরপর আপনারা যেমন দেখাবেন পরবর্তী আমাদের জীবন তেমনি যাবে। তো এখন বিশেষ করে আজকে এই যে একটা পাহাড়ের বিশেষ গঙ্গা বইছে, আমাদের মহারাজ বলতেন যে হিমালয়ান মুড অ্যান্ড গ্যাঞ্জেস মাইন্ড। কেউ জিজ্ঞেস করেছিল যে এখান থেকে কি নিয়ে যাচ্ছ, তো বিভিন্ন লোক স্মৃতি টিতি বলে, বলছে না না, হিমালয়ান মুড অ্যান্ড গ্যাঞ্জেস মাইন্ড, এর মধ্যে একটা বিরাট তাৎপর্য আছে। আজকে বিশেষ করে একটু আশীর্বাদ করবেন যেন আমরা সেভাবে চলতে পারি। আর কিছু বলবো না বেশি। আর আমি একটু সর্বানন্দ মহারাজকে বলছি যে আর কিছু না, গুরুর কৃপা হলে যে কি না হয় সেটাই আমার কাছে আজকে বিরাট বড় জিনিস আমি দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত আদিত্য বিদ্যাটা জানো তো অন্তরের জিনিস, যত অন্তর বাজে তো যন্তর বাজে, বাইরের শরীরটা ইন্দ্রিয় সমস্ত বাজবে, যদি অন্তর বেজে যায়, আর যন্ত্রটাকে যদি সংযম রাখি তো অন্তরটা নিজে থেকে আবার বাঁচতে শুরু করবে। দুটোই ইয়ে আর কি। আজকে আমি সর্বানন্দ মহারাজকে বলবো যে খুব অল্প 1 মিনিট 2 মিনিট একটু মায়ের কাছে থেকে, বা এখানে যে আভা উত্তরকাশীর আগে যা দেখেছেন বা বর্তমানে দেখছেন বা ভবিষ্যতে কিভাবে আমাদেরকেও চলতে হবে, কারণ আমাদেরকে তো আদর্শ ধরে রাখতে হবে, আবার একটা সময় আসছে, এটা বলতে গেলে মারও চালিয়ে দিলেন, তার আশীর্বাদ নিয়ে আমরা এগোতে পারি। এই সম্বন্ধে একটু পরামর্শমূলক বা অভিজ্ঞতামূলক আমরা এটা নিজেদের মধ্যে একটা চাই যে পরবর্তীকালতে যেন আমাদের খুব আদর্শটা রাখতে পারি, ব্যাস আর কিছু না। আপনি একটু একটা যদি কথা বলেন আমার খুব ভালো লাগবে। মাও তো বললেন এ বিষয়ে আমিও কখনো খুব গভীরভাবে চিন্তা করি, সত্যি কথা খুব গভীরভাবে চিন্তা করি।
যে আমরা যে আদর্শ বা পরম্পরাকে দেখে এই পথে এসেছি, আজকে আমাদের দেখে কি আমাদের নেক্সট জেনারেশন উদ্দীপিত হচ্ছে কি না? খুব ভালো কথা বলেছেন এটা। আমাদের মধ্যে সেই আদর্শ বা সেই নিষ্ঠা কেন আসছে না, বা আমাদের মধ্যে সেই শক্তি কেন জানছি না যে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এই পথে টানতে পারি? ঠিক। তো এই জন্য আমাদের করণীয় কি? আমরা যেটা দেখছি সেটা কেন ধরে রাখতে পারছি না? যদ্যপি দুদিক দিয়ে বিচার করতে হবে, যে আমাদের হয়তো সাধন নিষ্ঠা কমে যাচ্ছে, বা আজ থেকে ধরুন 50 বছর আগে যে উত্তরকাশীতে কেউ এসে পৌঁছলে তার জীবনে কঠোরতা অনেক বেশি ছিল, কিন্তু একটা সুবিধা ছিল যে মানসিক বিক্ষেপের জন্য যে সমস্ত মাধ্যম, সে মাধ্যমগুলো তখন এখানে ছিল না। বর্তমান যুগে আবাগমন যাতায়াতের সুবিধা হওয়ার জন্য সব জিনিস এখানে পৌঁছে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যেও সাধু জীবনকে রক্ষা করে নিজের জীবনে সাধুতাকে প্রতিষ্ঠা করা এবং তার দিয়ে অন্যকে অনুপ্রাণিত করা একটু কঠিনতা বেশি। আগে এটা সহজ ছিল, একটু সহজ ছিল নিশ্চয়ই। যেমনি আপনি করছেন, আমি করছি, 5 জনকে দেখে প্রভাবিত হতো, আমরা করতে বাধ্য হতাম না করলে পার্সেন্টেজটা বেশি থাকার জন্য। আর মনে হচ্ছে যে না করলে একটু মিলছে না। সেই অবস্থায় আমাদের এখন নিজেদের বর্তমান যদ্যপি একটা কর্মের প্রবাহ এবং একটা যেন পাশ্চাত্যের দিকে মানে পুরো দেশটা ঢলে পড়ছে, এইটার থেকে আমাদের নিজেদেরকে খুব চিন্তাশীল বিচারশীল হয়ে সেই আমাদের সনাতন বৈদিক আদর্শ এবং পরম্পরাকে ধরে রেখে যে ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে নিজেদেরকে উঠিয়ে নিয়েছে, যতটা সাধনা এবং কঠোরতার মধ্যে নিজেকে রাখতে পারা যায়, ততই আমাদের এই পথে প্রগতির দিকে সুবিধা হবে। না পেতে হবে ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষের মধ্যে থেকে স্প্রিট থাকা আগে দেওয়া, সেটাকে নষ্ট করে দেওয়া। এটা ওইটাই সবাই চলে আসবে, ওই দিকটার উপরে আমাদের বেশি থাকে, প্রবণতা বেশি। তো বর্তমান এই পরিস্থিতিতে আপনার এই ব্যাপারটা সত্যি বলছে আমার মনে খুব কখনো কখনো গভীরভাবে চিন্তা হয় যে পরে 2 দিন পরে হয়তো দেখা যাবে যে গেরুয়া বস্ত্র পরা লোক দেখা যাচ্ছে, কিন্তু সাধুতা বা ভগবানের দিকে তার মন কতটা, সেটা ব্যাপারে সন্দেহ দেখাতে জন্য আমাদের জন্য উত্তরদায়িত্ব অনেক বেশি। বর্তমান এই অবস্থা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে আমরা মোটামুটি একটা এই পথের আনন্দ বা গুরুত্বকে বুঝতে পেরেছি, অথচ এগোতে পারছি না যতটা এগোনো দরকার। তা এই অবস্থায় নিজেদের আরো বেশি সাধননিষ্ঠ মনকে একাগ্রতা করে এবং বাইরের দিক থেকে মনকে উঠিয়ে জগৎ থেকে মন যতটা সম্ভব এইভাবে এখানে নিজেকে আটকে রাখা যায় ততটা। আর যদি কোনো জায়গায় একটা ভালো সুন্দর ফুল ফোটে, নিশ্চয়ই সেটার আদর কখনো না কখনো হবে। আবার আমরা সেই চিন্তা করে সাধু হইনি, কিন্তু আমাদের উচিত মানে দরকার নেই যে এইটা সনাতন বা এই পরম্পরাকে রক্ষা করার জন্য এদিক ওদিক দৌড়ে গিয়ে বলা, কিন্তু নিজেদের সাধননিষ্ঠ এবং একাগ্রতা বা অন্তর্মুখী যতটা সম্ভব যে নিজেদেরকে এই পথে ধরে রাখা যায়, সেটাই আমার মনে হয় সমাজের জন্য কল্যাণ। আমিও ভেবে দেখলাম এই জিনিসটা সম্বন্ধে যে মহারাজের কতগুলো কথা, কারণ এটা বলুন না গুরুর সঙ্গের ফল হাতে নাতে। যখন সুনীল মহারাজ এসেছেন, সোয়ানন্দী মহারাজ বাইরে থেকে এখানে ছিলেন সন্দেহ মাসে, যেমন কিছু কিছু খুব শ্রদ্ধেয় মহারাজ, উনি খুব রেসপেক্ট করি। দুটি একদিন আমাকে হঠাৎ, তখন অনেক অল্প বয়স আমার, মানে আমি এখানে এসে ভিক্ষা করি, তারপরে হয়তো গ্রাজুয়েশন বিকম দিয়েছি টাটা থেকে, সেই সময়কার কথা। তারপরে তো অবশ্যই যুক্ত হলাম, মহারাজ দেখেছি চোখের সামনে। তো তখন একদিন সুনীল মহারাজ বললেন যে দেখুন, আপনাদের একটা সৌভাগ্য যে আপনারা প্রথম জীবনটাই উত্তরকাশীতে চলে এসেছেন তপস্যার জন্য। প্লাস হচ্ছে কি এই ভিক্ষাস্থলে এই ধরনের একটা মানে উত্তরকাশীর মতন উদিচ্চাং গচ্ছেদ যেটা বলে, উত্তরকাশীর মতন তো আর বুঝতে পারছেন পৃথিবীতে কোথায় আছে, আমি তো মনে করি না, আমাদের কাছে এটাই সবচেয়ে মূল্যবান শ্রদ্ধা। প্লাস হচ্ছে শীর্ষস্থান উত্তরাঞ্চল, মানে উত্তরকাশী মানে সাধু সন্ন্যাসীর কেন যদি যুগ যুগ ধরে চলবে, এবার চলছে। তো এবার হচ্ছে কি, আর দ্বিতীয় হচ্ছে কি মহারাজ যেটা বলেছিলেন যে কোনো রকমই যাতে তাতে হয় কি সব বিভিন্ন রকম আদিভৌতিক তাপ থাকে না, এগুলো একটা তাপ। তো যাই হোক, এখন হচ্ছে কি বিজ্ঞানটাকে কাজে লাগাতে পারলে ভালো, আর না লাগাতে পারলে তখন সেটা দুর্যোগ হয়ে যাবে। তো যাই হোক, তো মহারাজ একদিন বললেন আমাকে যে দেখুন, এই জন্য গুরুস্থান থেকে, গুরুর সামনে থেকে অল্প বয়সে এই সাধন পর্যন্ত এটা অনেক ভাগ্য থাকলে হয়, উত্তরকাশীতে স্থান পাওয়া। সেই হিসাবে তো আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি প্রথম জীবনে শুরুতে এখানে এসেছি। আপনার সঙ্গে আমার খুব মিল আছে। আমাকে বলেছিল আপনার আশ্রম আছে, মিশন আছে, কেন গেলেন না, কত বড় ইয়ে।
আমরা দেখুন মহারাজ একটু রসিকতা করতাম ওদের সঙ্গে, যদিও বয়োজ্যেষ্ঠ সব সমরস মহারাজ, দ্বিজনজি মহারাজ, আরো সব জ্ঞানানন্দ মহারাজ ছিলেন, আগে নাগেশ্বর মহারাজ নাম ছিল ওরা। ওদের আপনি এখানে আছেন, এত সুন্দর আপনার জীবন, এত ইয়ে যা বলে মানুষের আশা করে। তাহলে দেখুন মহারাজ, হয়তো আগের জীবনে আমি অনেক করেছিলাম, বিল্ডিং বড় প্রতিষ্ঠান চালিয়েছিলাম, বড় ক্রিয়ামূলক কাজ মিশনারি করেছিলাম, বুড়ো বয়সে উত্তরকাশী এসেছিলাম। তখন মরবার সময় আমি ভগবানকে ডেকে, হে বিশ্বনাথ, যেন আগের জীবনে প্রথম জীবন এখানেই যেন আসি, সেটা হয়তো পাঠিয়েছেন, আপনারা কেন আবার তাড়াচ্ছেন ওই সব জায়গাতে। এই রসিকতা এসেছে, সেটাই কাজে পরিণতই হলো। তা আরেকটা কথা যেটা মহারাজ বলতেন যে বাবা গেরুয়া পড়েছি, সাধুবৃত্তি হবে, জীবনটা কাটাতে পারলেই হলো। দ্বিতীয় হচ্ছে কি, আমি গুরুদেবের প্রদর্শন গ্রন্থ অনুযায়ী চলছি, তোমার যদি প্রেরণা তুমি চলো, আমি চলছি, যে নমনা যাচ্ছে, কেলা যাচ্ছে, তুমি যদি চলো তুমি চলতে পারো, কিন্তু হ্যাঁ আমার আদর্শটা আমি ঠিক রাখবো, লক্ষ্যটা যেটা গুরুদেব দেখে দিয়েছেন। তো এটা আমি দেখেছি যে কোনো মানে সেই সাধু মানুষের, আমার তো আপনিও সেদিন বলছিলেন যে ভক্তির উপর যা বলেছেন শঙ্করাচার্য, এত ভালো ভালো কথা সত্যি তাই। কিন্তু আমাদের আদি শঙ্করাচার্য পরম্পরা যেভাবে পরম্পরাই হই না কেন, গুরুর শ্রদ্ধা, গুরুর ভক্তি, গুরুর উপর যে আস্থা, এটা যদি কারো থাকে, সে নিশ্চয়ই তার একদম যতটুকু বলে সৎসলভাবে ধরে থাকে, যদি করে যায়, তার থেকে আর তুলনা একটু করা যায় না। তো আজকে আমি মানে পরম ভাগ্য যে মায়ের কাছে বসে এই দিনটা তো বিরাট স্মৃতি থেকে যাবে, একটা জিনিস খুব মূল্যবান আমাদের কাছে। আপনি আশীর্বাদ করুন আমাদের পরবর্তী জীবন, যেটা উনি খুব বড় কথা বলেছেন যে খুব চিন্তার জিনিস আসছে, যে পরবর্তী জীবন ওরা কি দেখবে আমাদের দেখে, আমরা তো দেখলে আমাদের দেখে একনিষ্ঠ হবে। আমাদের মধ্যে এখন অনেক বেশি করে আমাদের কর্তব্য দায়িত্ব বাড়ছে। আর একটা কথা কি, যেটা আপনাদের সময় যেটা ছিল, আমি এটা কোনো বর্তমান বিজ্ঞানের কোনো কটাক্ষ করবো না, ধরুন একটা তো টিভির সময় চলে এসছে, আমি যে চাচ্ছি দেখছি, বেশিরভাগ সময় ওতে মানুষকে আকর্ষণ করে দিকনার বলেন একটা, যে দেখেও না তো অবচেতন মনে তার সংস্কার পড়ে যাচ্ছে, আর সেটাকে তৈরি করা খুব অসুবিধা সেজন্য। কিন্তু তার মধ্যেও আমাদেরকে লড়ে যেতে হচ্ছে, লড়ি টানাটানির মতো ওদের টান দিকে আমাদের টান দিচ্ছি আমরা। আজ থেকে 50 বছর আগে উত্তরকাশীর যে পরিস্থিতি ছিল, এখানে কেউ পৌঁছলে তার মনকে যত সহজে একাগ্র করতে পারতো, আজকে উত্তরকাশীতেই প্রতিবন্ধক আছে, তো নিচে তো কি অবস্থা চলছে। সেখানেও যারা সাধু জীবন রক্ষা করে আশ্রম মঠকে পরিচালনা করছেন, তাদের নিঃসন্দেহে অনেক ধন্যবাদের পাত্র। তারপরে কেউ বলছেন যে আপনাদের আশ্রমে সাধু আসছে না, কোনো ব্রহ্মচারী আসছে না, এগুলো অনেকগুলো কারণ আছে। এক বর্তমান সমাজের উপর, যেমনি আগের দিনে 3-4টে ছেলে ছিল, একটা ছেলে ছেড়ে দিত, মানে একটা করে ছেলে সংসার দেখবে না আমাদেরকে দেখবে, তাদের প্রথম কি বড় ডাক্তার করো, ইঞ্জিনিয়ার করো, আর বড় কিছু করো তাদেরকে। তো তার ভাগ্যে যদি থাকে সাধুটা, নিশ্চয়ই সাধু হতে পারে, সাধু তো করা যায় না, হয়ে আসে। সাধু আসে গৃহস্থ আশ্রম থেকে, সাধু ছেলে যে একটা আমরা বলছি, কিন্তু ঠিক আছে একটা করে ছেলে বলে আসবে না, কিন্তু সত্যি কথাই দেখেন আগে যারা এসেছেন তারা কিন্তু অনেক একজন ছেলে, তাও চলে এসছে, এটাও ঠিক আছে। উপরে লেখা থাকে, সংস্কার থাকলে বাবা মা যদি তেমনি ওরসে জন্ম নেয়, তারা তো থাকে। সেই একই ব্যাপার হচ্ছে যে সাধু তো আর আকাশ থেকে পড়ে না, সাধু গৃহস্থ আশ্রম থেকে আসে। সাধু হচ্ছে না মানে কি গৃহস্থ আশ্রমের ডেটোরেশন, সেটাই আসল কথা। নিঃসন্দেহে আমাদের এই কথাটা প্রসঙ্গে আপনি শুনে রাখবেন, ভালো হয়েছিল। একবার কৈলাসে মধুরেশ্বর ছিলেন, তখন আমি বসেছিলাম, একবার প্রসঙ্গতে ওটা একটা সভা হয়েছিল, জেনারেল মিটিং ডাক্তার কৈলাসে, তখন সবাই মিলে বিদ্যানী মহারাজ বসেছেন, সাধু সম্বন্ধে অনেক রকম আজকাল যেগুলো দুর্নীতি ভ্রষ্টাচার হচ্ছে এগুলো নিয়ে অনেক আলোচনা চর্চা করছিলেন। বলছে মহারাজ আজকাল এই সাধু মানে এমনি হচ্ছে, সেই হচ্ছে, সাধুদের এই ধরনের দেখা যাচ্ছে স্খলিত হচ্ছে, বহু রকম বললেন। বিদ্যানী মহারাজ চুপচাপ বসে আছেন, প্যার উপর যাবে ও হাসছে, বলছি উনি তো একটা দিগন্ত একজন পণ্ডিত সাধু, ঠিক বলা, সব ঠিক বলা, আর क्या क्या होता है সব শুনলেন। ধরার পরে উনি মুডটা চেঞ্জ করে নিলেন হঠাৎ। मुझे एक बात बताइए, तो अभी कैलाश आश्रम में एक 70-80 जो बैठे हैं संतो, एक हम पैदा किया, इनको हिंदी में जन्मोदय पैदा बोले, हम क्या पैदा किया ना, आप लोगों का घर से आया है, हमको इनको 20-22 साल 25 साल 30 साल में आ रहा है, उसका बाद बनाने के लिए कोशिश कर रहा हूँ, लेकिन जो संस्कार आप बनाए वही संस्कार से वो कुछ खराब चीज कर रहा है। यहाँ पर हम वैसे नहीं सिखाते हैं, इसलिए दोस्त आपको दीजिए, आपका अगर माता पिता अगर ठीक रहे, संस्कार लेकर आया उसको मिटाने के लिए, जब तक तपस्या में रहे तो उसका औरस में जो बच्चे आएंगे वैसे संस्कार में आएगा। উনি একবার এটা বলেছিলেন কুসংস্কার। তো আজকাল ঠিকই বা বলেছেন যে যার যে সংস্কার যদি নিয়ে আসে নিশ্চয়ই হবে। আর এটা তার উপর আমাদেরকে এটাই ছাড়তে হবে যে প্রভুর ইচ্ছার উপর নির্ভর করতে হবে, জোর করে কাউকে ধরিয়ে বেঁধিয়ে সাধু করা যায় না, কিন্তু চেষ্টা চালাতে কার মধ্যে কি, তাই না? এটা আমাদের একটা জানি বিরাট ভাগ্য যে মানে আমরা যে আশ্রয় পেয়েছি। এরপর নতুন জেনারেশন ঠাকুরই চিন্তা করবেন, একটা আমাদের উদ্দেশ্যটা শুভ থাকা দরকার।
হ্যাঁ তার জিনিস তিনি রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন। কিন্তু হ্যাঁ নিজের আদর্শ যেন ঠিক থাকে, যতদূর সম্ভব ধরে রাখা। কারণ প্রতি মুহূর্তে তো প্রলোভন আসছে, চেঞ্জ করতে ইচ্ছা করবে। যেমনি একবার এখানে মহারাজ এসেছিলেন দিদাজি মহারাজ, এখানে ছিলাম, সেইটি করলাম। তুমি तो आपने को बोला आलोचना ছিল না, देखिए ज्यादा अभी शास्त्र में चुनसुर्गी का काम ज्यादा हो रहा है ना, কি এটা বলেছিল না চুনসুর্গি। না আমাকে একটা খুব সুন্দর কথা ध्यान বলেছেন। उसमें मत दीजिए, पाठ पठाने मत, पाठ पठाने खूब जोर देते हैं। হ্যাঁ আমাকে একটা খুব সুন্দর কথা বলছেন উনি। आजकल कोई महात्मा किसी के पास जाते हैं तो पहले ही प्रश्न करते हैं चाय पियेंगे, और फिर आपके मुंह पे कितना कमरा है, क्या क्या हो रहा है, ये पूछते हैं। परंतु आप यकीन मानिए, जब मैं पहली बार उत्तरकाशी में आया था तब मैं सुना कि हाँ गीता स्वामी जी का आश्रम में गीता स्वामी रहते हैं, वेदांत के पठन करते हैं। तो हम वहाँ पहुँचने के बाद उनको प्रणाम करते ही कोई शब्द नहीं, हमसे कहते हैं सुना कि आप षड दर्शनाचार्य हैं, अब बैठो। जरा ये बताइए मेरे को कि वेदांत के सत्कार्यवाद और सांख्यों के सत्कार्यवाद में क्या भेद है। देखिए एक साधु की संगति क्या होता है, जो आज कल की एक साधु दूसरे साधु से क्या बात करते हैं, और आज से कुछ दिन पहले की साधुओं के साथ संगत से क्या लाभ होता है। तो मैंने हमारी जानकारी में जितना था मैं जवाब दिया संतुष्ट, परंतु उस पूरा के पूरा 2-3 घंटा समय शुद्ध शास्त्र चर्चा में बीता। और आज आप विचार करिए किस चर्चा में। एक बात बोलूंगी, खाली शास्त्र चर्चा करने से ही साधु नहीं, शास्त्र चर्चा। अगर मैं पढ़ने लिखने में बहुत तेज हूँ, मैं कोई भी शास्त्र लेके पढ़ो तो मैं बहुत शास्त्र का अभिप्राय उनका शास्त्र चर्चा के ऊपर नहीं था। अभिप्राय जो आपने बोला चून शुल्की वाला प्रवृत्ति मार्ग, अभिप्राय उनका शास्त्र अभिप्राय शास्त्र चर्चा के ऊपर नहीं था। उस लाइन में कोई भी हो जी, हो या कुछ हो, जैसे उसका वृत्ति साधु के लिए जो जो अनुकूल वृत्ति है उसमें मन में अधिक देर तक भगवत वृत्ति, भगवत चिंतन, साधन के बारे में चिंतन, क्या कर रहा हूँ क्या नहीं कर रहा हूँ, उसके ऊपर अभिप्राय यही जो आपके प्रसंग कहाँ से आया कि आपने बोला था कि चुन चुन के ऊपर ध्यान दे रहा है, तो उसी के ऊपर बोलने का आजकल वही चीज अधिक दिखाई। एक बार महाराज जी, गुरु महाराज जी हमको ऐसे अपनी जो पहले की माने संतों को और पुराने लोग जैसी प्रभावित करते थे। एक दिन महाराज जी सुबह हमको बता रहे, जब उन्होंने उतर जा रहे हैं, हमको तो रख दिया अपार्टमेंट, उस टाइम हमको बता रहे कुछ चीज 2-3 चीज बताया था। तो उसमें बताया, जानते पहले के साधु कैसी था, जब कोई साधु अगर रहने के लिए आए तो उसको 2-4 कंबल दे दिया कोई भी आश्रम में। अगर बोलते ना महाराज जी हम ऊपर जाऊंगा तो साधु के लिए 2-4 कंबल और देते थे, जाओ बेटा ऊपर में तपस्या करो, बहुत हेल्प, और कुछ जिसका जो क्षमता है देते थे। लेकिन जो साधु कभी बोलते कि नहीं हम नीचे जाऊंगा, मुझे सब कंबल रख के जाओ, कुछ नहीं दूंगा तुमको, ऐसी पहले था। कोई के महात्मा ऐसे करते थे, अगर उसको मन जाने के लिए इच्छा हो जाए जैसे कामना वसाना में, तो बोलता कि मेरा पैर तोड़ लूंगा, जिस दिन हमारे नीचे जाने की इच्छा होगा तो मेरा पैर तोड़ लूंगा। ये महाराज जी शक्ति देने के लिए बोलते, उस टाइम अगर नहीं देता था 10-15 साल 20 साल एकांत में रहना बड़ी मुश्किल था। स्वामी जी तो महातपस्वी थे, और उनका एक तपोवन का जी का बात है, जे अभी बहुत का तबीयत खराब था तो बोलता कि नीचे ले जाऊंगा हॉस्पिटल में। बच्चा अरे वहाँ कैसे जाऊंगा, हरिद्वार में आज 40 साल का पहले बात, बोलते वहाँ तो सिनेमा हॉल हो गया, कहीं जाऊंगा। तो इनका ऐसी निष्ठा था उत्तरकाशी के ऊपर कि नीचे जाऊंगा हरिद्वार में, या तो मरेंगे यहीं रहेंगे। तो महाराज जी भी एक बार एक दिन हमको बताया था, अगर आप लोगों का तबीयत तो हो सकता है खराब हो ही सकता है, तो सामिया खान जी वास दवाई खा लेना होम्योपैथिक, अगर थोड़ा बड़े तो भृगु में कबीरा जी कर लेना, ज्यादा कुछ बोले यहाँ कुछ नहीं होगा, आपको हरिद्वार जाना है तो सेवा प्रतिष्ठान कंकल में रामकृष्ण परमहंस जी का परंपरा मिशन में है, तो वहाँ जाना दवाई लेना, जैसी साधु के लिए बनाया है मुफ्त में हो जाएगा। अगर वहाँ बोला नहीं यहाँ आपका इलाज नहीं होगा, आपको नीचे जाना पड़ेगा, आप क्या करना सीधा यहाँ चलाना। महाराज हम लोग ऐसे बोलते थे, सीधा यहाँ चलाना, 21 दिन गंगा पानी पीना, उसमें अगर ठीक हुआ तो गंगा में बस ऐसी पैक पर बस करके शरीर छोड़ देना। ऐसे हम लोग सिखा दिया था महाराज जी, और ऐसे करते भी थे हम लोग। मतलब 21 दिन रहो बस, और नीचे नहीं सोचो कि हमारा भक्त है वो क्या करेंगे। मैंने ऐसी साधना का समय में कुछ कुछ जरूरी है, अभी नहीं बताओ कि जिसका भी नहीं जाएंगे ऐसी बात नहीं, लेकिन उस टाइम के लिए मन संस्कार है ना, छोटा छोटा में हम अगर टल ना जाए, बड़ा बड़ा चीज बोल दिया था। ये पहले की परंपरा महाराज जी बोलते थे। एक दिन सिद्धिगिरी जी महाराज जी का वहाँ पर महेश जोगी आया था, तो महाराज जी लोग आश्रम जी थे, गुरु जी थे, और 2-4 ऐसे बड़े बड़े महात्मा थे। वो तो वहाँ आधा घंटा का रास्ता है जाने के लिए, कहा वो जहाँ ज्ञानसू में महेश जोगी तब ब्रह्मचारी था, वो तो हम लोग क्या बताओ 4-4 घंटा लगा, आधा घंटा का रास्ता है, लेकिन खाली वेदांत की बात, खाली उपनिषद की बात,
बस क्या मस्त रहा, हम लोग जाते थे बस एकदम तन मन से सुनते थे, फिर 4 घंटा आते थे, 8 घंटा लग जाता था खाली महेश जी को वहाँ पर भिक्षा लेके आना जाना। तो ऐसी परंपरा पहले की कुछ सिखा दिया था। तो एक बार महाराज जी जब उत्तरकाशी हमको लाया तो उस टाइम हमको बताया था कि देखिए उत्तरकाशी जो है ना, विष्णुदत्त जी, कृष्णाश्रम जी, छोटे रामानंद जी, बड़े रामानंद जी, इनका গেছে এখানে, বুঝলি? সবসময় খেয়াল রাখবি ছোট রামানন্দ, বড় রামানন্দ, কৃষ্ণাশ্রম জি, বিষ্ণুদত্ত জি, এমনকি বলছে আমাকেও না, কারণ উনি তো লোকানুবর্তন নিচে নামছেন, তখন যে এখনই যদি গুরুদেবের চিন্তা করি তাহলে তো অন্য হয়ে যাবে। তো চোখের সাথে বড় আদর্শ রাখবি, নাহলে দুনিয়া যা দেখছি সেটার দিকে খেয়াল রাখবি না। তখনই দেখলাম যে সত্যি কথা আমার সংস্কার যখনই বলে না দিয়ে যখনই বিশ্বের সঙ্গে যোগ হচ্ছে তখনই তো আমার সংস্কার আরেকটা তৈরি হয়ে যাচ্ছে, যে সবসময় আদর্শটা চোখের সামনে বড় বড় আদর্শ। তো আজকের দিনে আমাদের সবচেয়ে মনে হচ্ছে লাভদায়ক হবে মাদের মতন আরো যারা যারা পেয়েছেন পুরনো, যারা আরো পুরনো, তাদের যদি স্মৃতি নাই না, যদি খেয়াল রাখি চোখের সামনে, কিছুটা টেনে রাখতে পারবে। এরপর পরে কি হবে স্যার তিনি জানেন। আরেকদিন উনি বলছেন যদি তোমাদের মানে কি উত্তরকাশীতে খুব কষ্ট হচ্ছে, তপস্যা জায়গা নেই, এখানে ঢুকলো তুমি আরো উপরে চলে যাও, আবার কষ্ট আরো উপরে চলে যাও, ওই যে সাধনার অভাব হয়ে গেছে, সাধন স্থলের খাদ্যের অভাব নেই, সেটা মহারাজ বলতেন। যে আজকে মা কি বলবো, এই সিদ্ধপীঠ এটা আজকে মায়ের কাছে সাধন ভোজন করে করে একদম যেন আসনে মানে না তৈরি হয়ে গেছে জায়গাটা, মা ছেড়ে যেতে চান না। তবুও তো কি করবো, লোকে তো চায় মা, যেমনি সাধারণ বলছিলেন যে আমাদের প্রারব্ধের জন্য কিছুদিন শরীর আছে বললেই আজকে পাঠে বলছিলেন যে আমাদের ভাগ্য যে পুরনো যারা তাদের থেকে কিছু পাচ্ছে এইসব উপনিষদ বেদান্ত, তারা তো পৌঁছে বাস নিজের প্রাপ্ত ক্ষয় হয়ে যেত তো পেত না, ওই যতদিন কুলার চক্র নেতা আবার ঘুরছে ততদিন পাচ্ছি। তেমনি মাদের জীবন মুক্ত হয়ে আছেন বলে আমাদের কিছু পাচ্ছে আপনাদের থেকে বা গুরুদেব থেকে পেয়েছি, এটা আমাদের ভাগ্য। কারণ আমাদেরকে আশীর্বাদ করুন যেন পরবর্তীকালে যেন এটা রাখতে পারি, আদর্শকে পরম্পরাকে ধরে রাখাটা আমাদের সাথে আজকে বিরাট ভাগ্যের ব্যাপার। আর এটার জন্য আমি যে কিছু প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি সমানে, ওটাই ধরে রাখার চেষ্টা। অনেকে বলছেন মহারাজের কথায় কথা, দেখুন আমার গুরুমার যখন প্রথম এসেছিলেন ওনাকে দেখে ছোট বন্ধু বলেছিলেন যে আপনার সকাল দেখে লেখা হুয়া আপ সদ্গুরুকে আশ্রিত হো। তো চেলাকে দেখেই বলবে গুরু কিরম ছিলেন, এটাই একটা বিরাট বড় আমাদের দায়িত্ব কর্তব্য চলে আসছে, তাই না? এমন কিছু আচরণ বিচরণ বা কথাবার্তাদের ভাব কিছুতেই যেন এমন না হয় যে গুরুর পরম্পরার এটা মর্যাদা যেন আমাদের কাছে খেলো না হয়, সেটা বিরাট বড় আমাদের কর্তব্য দায়িত্ব, এটা আমি মনে করি সবচেয়ে বড় কথা। সেই জন্য পরম্পরার সঙ্গে যুক্ত তার আদর্শ থেকে যেন আমি কখনো এটাই চাই। আমার মহারাজ আজকে পাঠের সম্বন্ধে বলছিলেন আসক্তে কালম বিদাতে চিন্তায়, উনি বলছে তোদের পাঠ দেখে না চাই, কিন্তু স্বামী এখন যে শিষ্য তুল্য উনি যেতে আমাদের পাঠাতেন, যেহেতু গুরুর আসনে বসছেন, যে তাকে তাকে ব্যাসের শুনে তাকে সম্মান দেওয়া হয়, উনি বলছেন না না পাঠে যাওয়া দেশিক পরম্পরার পাঠ নেওয়ার একটা মর্যাদা আছে, দীর্ঘকাল তো নিয়েছি। তো অনেকেই বলতেন এত যাচ্ছে না, আমাদের মনে বলছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাঠ শুনতে হবে, এটা একটা ব্রত আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে আমি যাচ্ছি পাঠে কৈলাসে, খুবই আনন্দ লাগছে, পুরোনো স্মৃতিগুলো জেগে যাচ্ছে, সব যেগুলো চলতে হতো ওগুলো তো আমার বিরাট একটা প্রভাব, কেননা ওটা তো প্রভাব পড়ে। ঠাকুর বলছে খালি হতে গেলে কালি লাগবে, তেমনি এই সংস্কারটাও একটা দরকার আছে খুব জীবনের শেষ পর্যন্ত। আজকে মা কি বলবো, ঠাকুর কাছে আপনিও প্রার্থনা জানাবেন আমাদের হয়ে, যেন আমরা ঠিক মতো পথে চলতে পারি, হ্যাঁ চলতে পারি। হ্যাঁ, আপনার কাছে এটা খুব